আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, সুস্থতা মহান আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। সুস্থতা ছাড়া কোনো ব্যক্তি সুখের অনুভূতি লাভ করতে পারে না। আর এই সুস্থতার জন্য আমাদের দরকার পরিমিত আহার এবং পরিমিত ব্যায়াম, অর্থাৎ কায়িক পরিশ্রম, এক্সারসাইজ, এর কোনো বিকল্প নেই। আর পরিমিত আহার বলতে সুষম খাবার আমাদের কন্টিনিউ করতে হবে। সুষম খাবার বলতে যেটাকে আমরা বলে থাকি ব্যালেন্স ফুড, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের মধ্যে বলতে গেলে চলে আসে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটি সুষম কম্বিনেশান। তো এখন আমি যে অকেশানে আছি এটা একটি রিসোর্ট। তো এইখানে থেকে কেন স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলা, সেটার অর্থ হচ্ছে যে আমাদের সুস্থতার জন্য খাবার যেমন জরুরি, সুষম খাবার যেমন জরুরি, আমাদের শারীরিক সুস্থতার জন্য এবং আরেকটি বিষয় জরুরি, সেটা হচ্ছে মনের এক্সারসাইজ, মনের ব্যায়াম বা মেডিটেশান, মানসিক রিক্রিয়েশন বা রিফ্রেশমেন্ট। আমরা সকালবেলা বা বিভিন্ন সময় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, বিভিন্ন অকেশনে আমরা কথা বলতে পারি। এই মুহূর্তে আমি রয়েছি রিসোর্টে। এই রিসোর্টের নাম রত্নদ্বীপ রিসোর্ট। এটি পাবনার অদূরে, এটা জালালপুরের মাঝেই যে পাবনা ক্যাডেট কলেজ রয়েছে, সেই ক্যাডেট কলেজের পাশে। এখানে আসলে আমরা এসেছিলাম একটি বিয়ের অনুষ্ঠান, আমার এক ফ্রেন্ডের বিয়ে, ফ্রেন্ডের ছেলের বিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে শারীরিক সুস্থতার জন্য সুষম খাবার যেমন জরুরি, ঠিক তেমনি ঘোরা বেড়ানো বা এরকম ন্যাচারাল পরিবেশে যাওয়া, এটা মনের জন্য অনেক বড় একটি পাওয়া বা ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয় এইসব অকেশনায় গেলে। তো এটা কিন্তু শরীরের সুস্থতার জন্য অনেক বড় ভূমিকা রাখে। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব দিন শেষে একটু এরকম পরিবেশের সাথে মেশার, অ্যাটলিস্ট অন্তত সপ্তাহে একদিন আমরা এরকম অকেশনে মিশতে পারি, যাইতে পারি। একটা কথা আছে না যে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই জন্য আমরা আমাদের হাতের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে, অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে। ইচ্ছে করলে কিন্তু আমরা সেখানে যেতে পারি, সেখানে সেই পরিবেশের সাথে মিশতে পারি। এই যে পাখির আওয়াজ হচ্ছে, আমরা মেডিটেশন করার জন্য মানে চমৎকার জায়গা, নির্জন পরিবেশ, যেখানে পাখির ডাক থাকবে, আপনার কুহু কুহু শব্দ আপনার কানে আসবে, নির্জনতা, সেখানে মনটা মানে মনের মধ্যে সেই যে মেডিটেশন, অর্থাৎ মেডিটেশনটা কী জিনিস? মেডিটেশন আসলে মনের ব্যায়াম। আমরা শরীর চর্চা করি, এক্সারসাইজ করি, যেটা ব্যায়াম করি শরীরের, কায়িক পরিশ্রম, এগুলো শরীরের ব্যায়াম। আর মনের মানসিক যে প্রশান্তির জন্য মনের ব্যায়াম, এটাকে মেডিটেশন বলা হচ্ছে। তো এই মেডিটেশনটা শরীরের সুস্থতার জন্য অনেক বড় ভূমিকা রাখে। একটা কথা মনে রাখবেন, আমাদের শরীর নিয়ন্ত্রণ 70% নিয়ন্ত্রণ হয় মন দ্বারা। এই জন্য মনকে আমরা সবসময় প্রফুল্ল রাখবো, আমরা এনার্জেটিক রাখবো, মেডিটেশন করব। আমরা শরীরের সুস্থতার জন্য আমরা হচ্ছে সুষম খাবার খাবো এবং মনের সুস্থতার জন্য এই রকম অকেশনালি যে পরিবেশ রয়েছে, এই পরিবেশে আমরা একটু মেশার চেষ্টা করব। আমরা সর্বোপরি সবাই ভালো থাকার জন্য আমরা একে অপরকে ক্ষমা করে দেব। রাত্রে ঘুমানোর সময় আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাবো এবং আমরা আমাদের সাবকনসাস মাইন্ডে আমরা এই অটো সাজেশনই দেব যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি গতকালকের চেয়ে আজকে আরও বেশি ভালো আছি। এই যে বিষয়গুলো, এই অটো মেসেজের কারণে আপনিও ভালো থাকবেন এবং আপনার দ্বারা অন্যরা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখন আপনি সবাইকে ক্ষমা করে দেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক, রত্নদ্বীপ রিসোর্ট, জালালপুর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।